নমস্কার। আজকে আমরা শনি গ্রহকে নিয়ে কথা বলবো। শনি গ্রহ যদি আপনার জন্মছকের মধ্যে ভালো অবস্থায় থাকে, শনি গ্রহ যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ অবস্থায় থাকে, এবং যদি খারাপ অবস্থায় থাকে নানান রকম সমস্যা তো আসেই। শনি গ্রহ যদি খারাপ হয়ে যায় তাহলে আমি একটি প্রতিকারের কথা বলবো। সেই প্রতিকারটি অবশ্যই নিজের হাতের মধ্যে ধারণ করবেন। এবং শনির জন্য আরও দেখুন, রত্ন শনির জন্য নীলা ধারণ করা হয়। নীলা অনেক টাকা দাম, অনেক মানুষই পড়তে পারে না নীলা। নীলার বদলে এমিথিস্ট ধারণ করানো হয়, তবে সবার ক্ষেত্রে এমিথিস্ট কিন্তু শ্যুট করে না। এবং এমিথিস্টের শনির জন্য এমিথিস্ট কিছুটা কাজ করে, তাও সবার জন্য করে না। আমি এরকম বাস্তবভাবে দেখেছি। তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু টোটকা বলবো, সেই টোটকাগুলো অবশ্যই পাঠ করবেন, অবশ্যই পালন করবেন। পাঠ করবেন বলে পালন করবেন। এবং একটি বিশেষ প্রতিকার বলবো, যেটি কিন্তু আপনি হাতে অবশ্যই ধারণ করে নেবেন। তার পুরো প্রক্রিয়াটাও আমি বলবো। শনি যদি আপনার জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে মনে করুন আপনার লাক প্রচণ্ড ভালো, আপনার ভাগ্য প্রচণ্ড ভালো। কারণ শনি যদি আপনার জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে পারে সর্বদাই মাথায় রাখবেন যে জীবনের প্রায় 70% সমস্যা কমেই গেল। কারণ সমস্যা দেবার গ্রহ তো শনি, আর সেই শনি যদি আপনার জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে তো কি আবাদ, কি বলবো আর, মানে এটা খুবই একটি ভালো যোগ। শনি যদি ভালো থাকে তাহলে পারে কি কি গুণ দেখতে পাওয়া যায়। শনি ভালো থাকলে পারে জাতক প্রচণ্ড বাস্তববাদী মাইন্ডের হয়, জাতক প্রচণ্ড পরিশ্রমী মাইন্ডের হয়, এবং জাতকের মধ্যে কিন্তু যে কোনো বিষয়ে চেষ্টা করার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। শনি যদি ভালো হয়ে যায় তাহলে পারে কিন্তু সেই জাতকের মধ্যে কিন্তু অবশ্যই যে কোনো পরিস্থিতির মধ্যে, অর্থাৎ যে কোনো নেগেটিভ পরিস্থিতির মধ্যে সে নিজের মাথাকে ঠান্ডা রেখে সুস্থভাবে এগোতে পারে। বিরক্ত বোধ তার মধ্যে থাকে না। শনি যদি ভালো হয়ে যায় তাহলে তার মধ্যে অবশ্যই সন্দেহবাতিক থাকে, তবে আসল সত্যিটা জানার জন্য সন্দেহবাতিক ব্যাপারটা, তবে জেনে গেলে পারে সে কিন্তু নিশ্চুপ হয়ে যায়। আর শনি যদি খারাপ থাকে তাহলেও সন্দেহবাতিক হয়। এই সন্দেহবাতিকটা হচ্ছে কোনো কিছু জেনে একটা বিতর্ক তৈরি করার একটা জায়গা, এটা নেগেটিভ শনি দেয়। শনি যদি ভালো থাকে তাহলে পারে উদার প্রকৃতির হয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তার মধ্যে দেখতে পাওয়া যায়। উদার বলতে ব্যাপারটাকে একটুখানি ক্লিয়ার করে দিই। শনি যদি ভালো থাকে তাহলে উদার প্রকৃতির হয়, বৃহস্পতি ভালো থাকলেও উদার হয়, রবি ভালো থাকলেও উদার হয়। তো উদার, এই যে বিভিন্ন গ্রহের উদারতার কিন্তু একরকম নয়। শনি যদি ভালো থাকে উদার হয়, উদার হওয়ার ব্যাপারটা কিরকম, অন্য কেউ ধরুন কোনো কাজটি করতে পারছে না কোনো কারণে, তার ব্যক্তিগত কোনো অসুবিধা হচ্ছে একটি কাজকে কমপ্লিট করতে, তাহলে শনি যার ভালো সে তাকে গিয়ে সহযোগিতা করে তার কাজটিকে সুস্থভাবে কমপ্লিট করবার একটা ইচ্ছা তার মধ্যে তৈরি হয়ে যায়। অর্থাৎ শনি ভালো থাকলে পারে লোকের পরিশ্রমের পেছনে একটা সহযোগিতা দেখতে পাওয়া যায়। এবার দেখুন, শনি যদি ভালো থাকে তাহলে একটা ইন্দ্রিয়র মধ্যে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয়র মধ্যে একটা কন্ট্রোল ক্ষমতা আসে। অর্থাৎ শনি ভালো থাকলে পারে অযৌক্তিকর কথাবার্তা শুনবে না, সে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। শনি ভালো যদি থাকে তাহলে পারে সে কিন্তু অবশ্যই সঠিক আহার করবে, ঠিক আছে। শনি যদি ভালো থাকে তাহলে পারে অবশ্যই সেই ব্যক্তি স্পিরিচুয়াল মেন্টালিটির হবে, এবং সে ভগবানকে প্রচণ্ড বিলিভ করবে, মানবে, এবং ভগবানের পুজো পাঠ করার জন্য, ভগবানের সাধনা করার জন্য সে পরিশ্রম করবে। কিন্তু মানে সে যেইটা মাথায় নেবে সেই ব্যাপারটাকেই সে কমপ্লিট করার চেষ্টা করবে সুস্থভাবে। আর শনি যদি অপরদিকে খারাপ হয়ে যায় তাহলে পারে, শনি খারাপ হয়ে গেলে পারে সেই জাতক কিন্তু সিদ্ধান্ত নিতে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যাবে। অর্থাৎ সিদ্ধান্ত নিল যে, অনেক সময় অনেক জাতককে দেখি যে সে আর বললো আমি কাল থেকে হয়তো সিগারেট খাবো না, কিন্তু আবার খেলো কোনো না কোনো কারণে। এই যে সিদ্ধান্তের মধ্যে অটল থাকতে পারে না, এটা শনি খারাপ থাকলেই হয়। সেটা বিভিন্ন দিকে হতে পারে। শনি খারাপ থাকলে পারে অনেক ছেলে বা মেয়েও এরকম বলে আমি তো আর কখনো প্রেম করবোই না, বলে আবার প্রেম করতে চলে যায়, ঠিক আছে। এটা শনি খারাপ হলে পারেই হয়। মানে এটা একটা এক্সাম্পল দিলাম। শনি যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যাবে, আপনি অলস প্রকৃতির হয়ে যাবেন, আপনি জেগে জেগে অনেক কিছু স্বপ্ন দেখবেন, ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কিছু স্বপ্ন দেখবেন, আমি এটা করব সেটা করব, কাল থেকে এইটা শুরু করব, পরশু থেকে ওইটা শুরু করব, কিন্তু শুরু আর করতে পারবেন না আপনি। আর যদিও করেন আর দুদিন পরে আবার ঠান্ডা হয়ে যাবেন।
এরকম আমি প্র্যাকটিক্যাল জায়গায় দেখেছি, আমার অনেক বন্ধুদেরকে দেখেছি, অনেক বলবো না, দু একজন বন্ধুকে দেখেছি। তারা অনেক সময় বলে যে কাল থেকে আমি তো জিমে যাবই, কাল থেকে সকালবেলা মর্নিং ওয়াক করবই, সকালে হাঁটা, সাধারণ ব্যায়াম ট্যায়াম করবই। কিন্তু কালকে সকালবেলা দেখা গেল সে ঘুম থেকে উঠলো সকাল 9টার সময়। এই যে ব্যাপারগুলো, এটা খারাপ শনির ইন্ডিকেশন। অনেক সময় শনি অতিরিক্ত বলশালী হয়ে পীড়িত হয়ে যায়। কেমন করে হয়? ধরুন শনি জন্মচক্রের মধ্যে ভালো রয়েছে, হয়তো নিজের ঘরেই রয়েছে, কিন্তু কোনো অশুভ গ্রহ সেই শনিকে দেখছে। এটাকে বলা হয় শনি ভালো হয়েও পাপ পীড়িত হয়ে গেছে। এরকম শনি যদি থাকে তাহলে পারে কিন্তু আরো বেশি গন্ডগোল ক্রিয়েট করে। এরকম শনি থাকলে পারে অত্যাধিক সন্দেহ প্রবণতা নিয়ে আসতে পারে। হয়তো সেই মানুষটি যথেষ্ট উপার্জন করছে কিন্তু তার মধ্যে অনেক সন্দেহ প্রবণতা। এরকম আমি অনেক লোককে দেখতে পেয়েছি। সেই জাতক স্বার্থপর প্রকৃতির হয়, অর্থাৎ নিজের কথাই শুধুমাত্র চিন্তা করে, সামনের লোকটার কথা চিন্তা করে না। সেই রকম জাতকদের বিবাহিত জীবনে অবশ্যই ডেফিনেটলি সমস্যা থাকবেই। শনি যদি পাপ পীড়িত হয়ে যায় তাহলে তার মধ্যে একটা মানে কি বলবো, বিরক্তকর ব্যক্তিত্ব, অর্থাৎ তার কথাবার্তাও ভালো নয়, তার দেখতেও ভালো হবে না, তার অ্যাটিটিউডও ভালো লাগবে না, মানে এমন একটা ব্যাপার। এবং শনি যদি পাপ পীড়িত হয়ে যায়, বিশেষ করে শনি খারাপ থাকলে নয়, পাপ পীড়িত হয়ে গেলে আপনি দেখবেন সেরকম ব্যক্তি যদি আপনার পাশে এসে বসে, আপনার কেমন একটা যেন মানে ইতস্তত বোধ হবে, যে মানে একটা কোন নেগেটিভিটির মধ্যে চলে আসলাম এরকম মনে হবে। দেখবেন শনি যদি পাপ পীড়িত হয়ে যায় তাহলে দেখা যায় সেই জাতক পয়সা যথেষ্ট আছে, কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শনি যদি পাপ পীড়িত হয়ে যায়, সে আর পয়সা কড়ি আছে, কিন্তু তবুও যেন একটা নোংরা জামা প্যান্ট পরছে, ছেঁড়া জামা প্যান্ট পরছে, কিন্তু এগুলো পরে হয়তো উল্টোপাল্টা আবার কিছু খরচাও করে দিচ্ছে, কিন্তু উল্টোপাল্টা খরচা। এগুলো শনি খারাপ থাকলে হয়। এবং তার সঙ্গে সঙ্গে শনি যদি খারাপ থাকে তাহলে পরে দেখা যায় যে সেই জাতক কিন্তু ভালো বিষয়টাকে পছন্দ করবে না। অর্থাৎ তাকে যদি বলা হয় একটা ভালো জামা কাপড় পরো, সে ভালো জামা কাপড় পরতে চাইবে না। তাকে যদি বলা হয় একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে না, বা থাকলেও ইমিডিয়েটলি গিয়ে কোনো না কোনো কাজ করে নোংরা করে দেবে। আবার তার সামনে যদি আপনি একটু সাজগোজ করেন, সে কিন্তু বারবার ধরে মানে আপনার সমালোচনা করবে যে এত সাজগোজের কি দরকার রয়েছে। এগুলো হচ্ছে নেগেটিভ শনির জায়গা। তাহলে এরকম শনি মোটামুটি সবার বাড়িতেই, মানে সবার বলবো না, আশেপাশে আমরা অনেক লোক থাকি যারা, আশেপাশের লোকদের মধ্যে এরকম অ্যাটিটিউড দেখতেই পাই আমরা। তবে শনি খারাপ হয়ে গেলে পারে কিন্তু এটা শুধুমাত্র এইটুখানির মধ্যে সীমাবদ্ধ নয়, আরও অনেক ভয়ানক ভয়ানক জিনিস কিন্তু নিয়ে আসে। আসলে শনি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু আপনাকে নয় কর্মচ্যুত করে দেবে, কর্মপ্রাপ্তিই হবে না আপনার, প্রচন্ড আর্থিক সমস্যা, অথবা শনি যদি পাপ পীড়িত হয়ে যায় তাহলে আপনাকে অর্থ দেবে, কিন্তু সেই অর্থকে সঠিক ইউটিলাইজ করতে দেবে না। তাহলে এরকম শনিকে আপনি যদি ঠিক করতে চান তাহলে পারে অবশ্যই একটুখানি খাটনি করতে হবে। যদি নীলা কেনার পয়সা না থাকে আপনার কাছে, তাহলে আমি একটি শনি রেমেডি বলছি, সেই রেমেডিটা অবশ্যই করবেন। শনির জন্য ওই যে একটা শনি যন্ত্রম বলেছিলাম অ্যাস্ট্রোটিক্স চ্যানেলের মধ্যে, সেটাও ভালো কাজ করে। কিন্তু শনির জন্য আপনি কি করবেন, একটু মাসকলাই নিয়ে আসবেন, মাসকলাই নিয়ে এসে রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন একটি জলের মধ্যে, মাসকলাই নিয়ে আসবেন এবং তার সঙ্গে সঙ্গে একটি শ্বেত বেড়ালার শেকড় নিয়ে আসবেন। এই 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি হবে, 2 ইঞ্চি হতে পারে ম্যাক্সিমাম। একটি বাজার থেকে বড় মাদুলি নিয়ে আসবেন, মাসকলাইটাকে ডুবিয়ে রাখবেন, সকালবেলায় সেই জল মাসকলাইটাকে ডুবিয়ে দেবেন একটা জলের মধ্যে, এবং তার মধ্যে ওই শেকড়টাকেও দিয়ে দেবেন। সকালবেলা উঠে মাসকলাইয়ের জলটা গাছের মধ্যে ফেলে দেবেন, শেকড়টাকে নিয়ে নেবেন, এমনি সাধারণ জলের মধ্যে শেকড়টাকে ধুয়ে এবার শেকড়টাকে নিয়ে সকাল 8টার মধ্যে ওই মাদুরিটা এনেছিলেন ওই মাদুরিটার মধ্যে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে মোম দিয়ে সিল করে দেবেন মাদুরিটাকে। এবার ওই মাদুরিটা হাতের মধ্যে নেবেন, হাতের মধ্যে নিয়ে শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। শনির বীজ মন্ত্র কি? ওং প্রাং প্রিং প্রংশ শনিশ্চরায় নমঃ, বা ওং সং শনিশ্চরায় নমঃ, এটাও কিন্তু আপনি জপ করতে পারেন। জপ করে 108 বার জপ করবেন, করে শনিদেবকে বলবেন যে আমি এই সমস্যার মধ্যে ভুগছি, এটা বলে এই সমস্যার জন্য আপনি অতি তাড়াতাড়ি আমার জীবন থেকে সরিয়ে দিন, আমি
এই সমস্যা থেকে মুক্ত হতে চাই বলে এই শেকড়টাকে ধারণ করবেন, 1 মাস অন্তর অন্তর পাল্টাবেন, আবার যখন পড়বেন আবার এই একই নিয়মে মাদুলিটাকে তৈরি করে পড়বেন। এটা পড়ার পর প্রত্যেক দিন সকাল বিকাল 2 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ওই যে মাসকলাইটা আপনি জলটা ফেলে দিলেন, মাসকলাইটা ছিল, ঠিক আছে, মাসকলাইটাকে নিয়ে আপনি কিন্তু কোনো প্রবাহমান নদীর মধ্যে অবশ্যই বা জলের মধ্যে ভাসাবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার শনির অনেকটাই প্রকোপ কমবে। সবসময় খেয়াল রাখবেন, শনি যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ থাকে অবশ্যই আপনার বাড়ির বিভিন্ন স্থানেতে সব মিলিয়ে হয়তো এক জায়গায় হতে পারে, আবার অনেকগুলো জায়গাকে ছড়িয়ে হতে পারে, 8টি অপরাজিতা গাছ লাগাবার চেষ্টা করবেন। নিজের বাড়ির মধ্যে একটি টবের মধ্যে অবশ্যই সামি গাছ লাগাবার চেষ্টা করবেন। যদি অপরাজিতা গাছ লাগাতে না পারেন, সামি গাছ কিন্তু একটি লাগাতে হবে এবং তাকে প্রত্যেক শনিবারে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে ধূপ দেখাতে হবে। এই নিয়মগুলো যদি আপনি পালন করতে পারেন, আশা করছি শনি আপনার ক্ষেত্রে কিছুটা ভালো ফল দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে থেকে যদি কোনো বদ অভ্যেস থাকে সেগুলোকে কন্টিনিউয়াসলি এইগুলো করবেন একদিকে, আর একদিকে কিন্তু বদ অভ্যেসগুলোকে দেখুন, বদ অভ্যেসগুলোকে ছাড়ার চেষ্টা করবেন। আগে যেটা ছাড়বার চেষ্টা করেছেন কিন্তু পারেননি, এবারে এইগুলো করে যখন আপনি করবেন তখন কিন্তু পারবেন। আর এছাড়াও যারা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে বা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তারা কিন্তু মানে যারা কাজ করার যোগ্য অর্থাৎ কর্মে যোগ দেবার যোগ্য, অর্থাৎ 22-23 বছর 24 বছরের ছেলেরা, তাদেরকে আমি বলবো যে নিজের কর্তব্যের প্রতি কিন্তু অবশ্যই দায়িত্ববান হওয়ার চেষ্টা করুন, তাহলে এবং এইগুলো করুন, তবে কিন্তু শনি আপনাকে ভালো ফল দেবে। শনির ভালো ফল পেতে গেলে পারে একটু 30 বছরের পরে গিয়ে শনির ভালো ফলটা পায়। শনি যা জন্মছকের মধ্যে ভালো, সে তো ভাগ্যবান, সে তো 24 বছর বয়স থেকেই ফল পেতে শুরু হয়ে যায়। তবে আপনি যদি এগুলো করেন ভক্তি সহকারে, আপনি কিন্তু ডেফিনেটলি সমস্যার হাত থেকে মুক্ত হতে পারবেন। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে দেখা করবো। নমস্কার।